ফলে শুভেন্দু অধিকারীর জন্য শুভেচ্ছা বার্তা পাঠাতে ভুলেনি শেখ হাসিনা। একইভাবে শেখ হাসিনার দলের লোকজনও শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দাওয়াত পেয়েছে, সেখানে তারা অংশ নিয়েছে। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন। বাংলায় বিজেপির বিপুল জয় এবং সেই জয়ের পর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শুভেচ্ছা বার্তা দিলেন শুভেন্দু অধিকারীকে। বাংলায় নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলায় বিজেপির বিপুল পরিমাণ জয়, প্রচুর পরিমাণ ম্যান্ডেট নিয়ে বাংলার মাটিতে সরকার গড়েছে বিজেপি। এবার বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী মানে বাংলায় প্রথম বিজেপি সরকার এবং প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এই বার্তা। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা শেখ হাসিনার। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলায় বিপুল পরিমাণ জয়ের জন্য তাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আখেরে এটা কতটুকু আওয়ামী লীগের জন্য ভালো হবে বা মন্দ হবে সেই বিচার বিশ্লেষণ করার এখনো সময় আসেনি, তবে ঘটনা ঘটেছে। কেন কি এইসব ঘটনাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত থাকে। এই রাজ্যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারকে হাতে রাখা আওয়ামী লীগের লোকজন ভারতে আছে, তাদেরকে সেখানে আরো লং টাইম থাকতে হয় কিনা, ভবিষ্যতে আওয়ামী লীগের কিছু করতে হলে ভারতের সমর্থন প্রয়োজন হয় কিনা, সব দিক থেকে নানান হিসাব। সে সময় খবর দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসার পর বাংলার সে সময় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তাকে অন্যায়ভাবে পদচ্যুত করা হয়েছে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। এবার বঙ্গে পালাবদলের পর সেই শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা। বৃহস্পতিবার হাসিনার তরফে আওয়ামী লীগের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ভারতীয় জনতা পার্টি ও তার জয়ী প্রার্থীদের আওয়ামী লীগ ও বাংলাদেশের প্রাক্তন সরকারের তরফে শুভেচ্ছা। বিশেষ বার্তা দিয়েছেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 2024 থেকে 2026 সাল গত 2 বছরে বারবার হুঙ্কার আস্ফালন দিয়েও শেখ হাসিনার ভাগ্য বদল হয়নি। দেশে ফেরা দূরের কথা, ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে তার দল আওয়ামী লীগ তাতে অংশগ্রহণ করার পর্যন্ত অনুমতি পায়নি। বাংলাদেশে এখন বিএনপি সরকার, খালেদা পুত্র তারেক রহমান প্রধানমন্ত্রী, নতুন সরকার হাসিনা প্রত্যাবর্তন নিয়ে এখনো নয়াদিল্লির সঙ্গে কথা বলেনি, তবে অচিরেই এই প্রস্তাব আসতে পারে বলে মনে করেন ওয়াকিবহাল মহল। অথচ গত 2 বছরে হাসিনাকে সমর্থন করা শুভেন্দু অধিকারীর ভাগ্য বদলেছে। বাংলার বিরোধী দল নেতা থেকে আজ তিনি মুখ্যমন্ত্রী, এই উত্তরণের পর দুর্দিনের বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুলেননি শেখ হাসিনা। তাই বিজেপি বাংলার ক্ষমতায় আসতেই তিনি বিবৃতি জারি করে শুভেচ্ছা জানালেন। ওই বিবৃতিতে বিশেষ করে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে, লেখা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জননেত্রী। আর তাতেই বিস্মিত অনেকে বিস্মিত হলেও গত 1 সপ্তাহে যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহে আমরা আপনাদেরকে জানানোর জন্য খুব ঘনিষ্ঠভাবে পশ্চিমবঙ্গের রাজনীতির উপরে চোখ রেখেছি এবং আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওই যে আক্ষেপ শেখ হাসিনার সাথে মমতা ব্যানার্জির ব্যক্তিগত খুব কঠোর সম্পর্ক, গভীর সম্পর্ক ছিল। তো শেখ হাসিনা এবং তার দলের একটা আক্ষেপ এই জায়গায় ছিলই বলা যায় যে মমতা ব্যানার্জিকে শেখ হাসিনা বোন ডাকতেন, মমতা ব্যানার্জিও প্রত্যুত্তরে দিদি, বোন এইসব নানান সম্বোধন করতেন। দুজনকে পূজায় উপহার পাঠাতেন, ঈদে উপহার পাঠাতেন, ইলিশ মাছ বিনিময় হতো তাদের মধ্যে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা হৃদ্যতা শেখ হাসিনার সবসময় ছিল, কিন্তু এই হৃদ্যতা থাকার পরেও রাজনীতির প্রয়োজনে, যার যার দেশের রাজনীতির প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একরকম শেখ হাসিনার সাথে পল্টি দিলেন, তখন বোধহয় এবার শেখ হাসিনা ভারতের রাজনীতিতে তার একটা ইন্টারফেয়ার করার সুযোগ হলো। আমরা ভারতীয় সাংবাদিক যাদের সঙ্গে কথা বলি, আপনাদের এখানে শো করি, আমরা তাদেরকে
প্রত্যেককেই প্রশ্ন করি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মানুষজনের অবস্থান নেয়া, মমতা হেরে যাওয়ায় উচ্ছ্বাস, শুভেন্দু অধিকারী জিতে যাওয়ায় উচ্ছ্বাস, এটা আওয়ামী লীগের জন্য আখেরে মঙ্গল হবে নাকি ক্ষতিকর হবে? এক একজন এক এক রকম ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এটা ভবিষ্যৎ রাজনীতির ধারার উপরে নির্ভর করবে এবং শুভেন্দু অধিকারী ক্ষমতায় যাওয়ার আগের যে অবস্থান শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কে, ক্ষমতায় যাওয়ার পরের অবস্থান কি একই রকম অবস্থান থাকবে নাকি কিছু পরিবর্তন হবে, এগুলো অনেক কিছু বিবেচ্য কাজ করে। আবার কেউ কেউ এটাও বলছেন যে এটা আওয়ামী লীগের জন্য হিতে বিপরীত হবে, কারণ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে, কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দল বিজেপিকে সমর্থন দেয়া মানে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে সমর্থন দেওয়ার মতো, এবং বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তি যেহেতু আওয়ামী লীগ বিরোধী, তারা এই সুযোগটা লুফে নিতে পারে। তারপরেও এই শেখ হাসিনার ভারতে আশ্রয়ে থাকা নাটকীয় এই শুভেচ্ছা শুভেন্দু অধিকারীকে, এটা নিশ্চয়ই রাজনীতির মাঠে অনেক দূর গড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে ভারতীয় সাংবাদিকদের অনেকগুলো শো আপনাদের সামনে উপস্থাপন করেছি। ভারতীয় সাংবাদিকরা আমাদেরকে সহযোগিতা করেছেন। তারা A to Z ভারতের অভ্যন্তরে কি ঘটেছে, কি ঘটছে, আসামে কি ঘটেছে, কি ঘটতে পারে, পশ্চিমবঙ্গে কি ঘটেছে, কি ঘটতে পারে, সমস্ত কিছু আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। সবশেষ আমরা কলকাতার সাংবাদিক সুমন ভট্টাচার্যের একটি শো করেছিলাম। সুমন ভট্টাচার্য সেখানে জানিয়েছেন যে তিনি শুনেছেন কিছু কিছু মুসলিম অধ্যুষিত জায়গায় ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে আসছে কোরবানি ঈদে সেখানে কোরবানি করা যাবে না। ভারতীয় বিজেপির পশ্চিমবঙ্গের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী, তার সোশ্যাল মিডিয়ায় আমি একটা বক্তব্য শুনছিলাম। তিনি এক জায়গায় গেছেন, সেখানে গ্রামের মানুষজন তাকে একটি রাস্তা করার জন্য ধরছে। সেখানে তিনি রাস্তা করার দাবির প্রেক্ষিতে তিনি বলছেন ওই জেহাদি জামাতি এদেরকে সরিয়ে দিতে হবে, হিন্দু ঘরে ঘরে ডঙ্কা বাজাতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভারতীয় বিজেপিকে ভারতের পশ্চিমবঙ্গের সনাতন ধর্মাবলম্বীরা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, কিন্তু এটা যে সাংঘাতিক একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা বোধহয় মোটামুটি ধারণা শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় দোকানপাট ভাঙচুর, ঘরবাড়ি ভাঙচুর, গাড়ি যানবাহন ভাঙচুর, এবং একজন তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম সমর্থক নিহত হওয়ার খবর এসছে। এই সময় আমাদের সামনে আরেকটি খবর, বিজেপির জয়ের পরদিনই কলকাতার নিউ মার্কেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দোকানপাট। বিজেপি নির্বাচন জয়ের পরদিনই উত্তর ভারতের ধাঁচে পশ্চিমবঙ্গের কলকাতার হক মার্কেট বা নিউ মার্কেটে দোকান ঘরে বুলডোজার চালানো শুরু হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেখানে বুলডোজার চালিয়ে একাধিক দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সোমবার প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। তারপরে এ ঘটনা উদ্বিগ্ন করেছে প্রশাসনকে। বুলডোজার নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। নিউ মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমাজকর্মী সৌম্য মণ্ডল। তিনি বলছেন সন্ধ্যা 6:30-7টা নাগাদ বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙা শুরু হয়েছে। সৌম্য মণ্ডল বলেন, একটা বড় অংশ জুড়ে ঘটনাটা ঘটেছে। আমিও আমার সঙ্গে থাকা এক বন্ধু ঘটনার অল্পই দেখতে পেয়েছি এবং ভিডিও করতে পেরেছি। কলকাতা পৌরসভার উল্টো দিকে একটি কাপড়ের দোকানে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে, মুহূর্তে সেটি মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে। সৌম্য ও তার এক বন্ধু ইউপি বিহার নামের একটি রেস্তোরাঁ থেকে খেয়ে বের হচ্ছিলেন। সেই রেস্তোরাঁর পাশে ওই কাপড়ের দোকানের অবস্থান। ইউপি বিহার মার্কেটের একটি বড় খাবারের দোকান, সেখানে গরুর মাংস পাওয়া যায়। সৌম্য মণ্ডল বলেন, বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু হলেই দোকানের কর্মীরা আলো নিভিয়ে দেন। এরপর আমরা রেস্তোরাঁ থেকে বের হয়ে বুলডোজার দেখতে পাই, যেটি দিয়ে দোকান ভেঙে দেওয়া হচ্ছিল। উচ্চ শব্দে ডিজি চালিয়ে বিজেপির স্লোগান জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছিল। জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হচ্ছিল। পুরো অঞ্চল ছিল বিজেপির পতাকায় মোড়ানো। নিউ মার্কেট এলাকায় যখন দোকান ভেঙে দেওয়া হচ্ছিল, তখন সেখানে উদ্দীপরে কলকাতা পুলিশের অসংখ্য সদস্য মোতায়েন ছিলেন। কেন্দ্রীয় বাহিনীর লোকজন ছিলেন, তবে তাদের ভিডিও আমরা করতে পারিনি। তবে এই ঘটনা পুলিশের সামনেই ঘটেছে। ওই অঞ্চলের একাধিক দোকানঘর ভেঙেছে বলে সৌম্য জানান। তিনি বলেন, বাকি কোথায় কি ভেঙেছে তা তিনি আর দেখেননি। দ্রুত ওই অঞ্চল থেকে সরে আসেন, কারণ তাকে ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছিল।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে ওই অঞ্চলে তাদের একটি দলীয় কার্যালয় এবং সংলগ্ন মানুষের দোকান ভেঙে দেওয়া হয়েছে। তবে ঠিক কি ভেঙে দেওয়া হয়েছে, তা কি ঘটেছে এ সম্পর্কে পশ্চিমবঙ্গ ভারতের প্রচার মাধ্যমে বিস্তারিত কোনো খবর আজ সকাল পর্যন্ত পাওয়া যায়নি। তবে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, বুলডোজার নিয়ে মিছিল করা যাবে না। যেসব মালিক এ ধরনের কাজে বুলডোজার ভাড়া দেবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের জায়গায় আইনের মতো করে সবসময় চলে না। আমাদের আশঙ্কা এক জায়গায়, যে কলকাতায় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যদি আঘাত আসে, বরাবর ইতিহাস বলে যে এটা একটা এফেক্ট বাংলাদেশে পড়ে, তখন বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হয়। আমরা যারা স্বাধীনতার পক্ষের, আমরা যারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষের মানুষ, তারা তখন আমরা ঢাল হয়ে দাঁড়াই। এটা আমাদের সবার জন্যই একটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়।